কোন অপেক্ষায় আছি, কাস্টমার আসবে, দুই এক কথায় কেনা বেচা হয়ে যাবে, নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। ঈদের আর মাত্র 2 দিন বাকি। ইতোমধ্যে রাজধানীর হাটগুলো কুরবানির পশুতে পরিপূর্ণ। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকার ও গেরেস্তরা কুরবানির পশু নিয়ে হাজির হয়েছেন হাটগুলোতে। ঐতিহ্যবাহী গাবতলীর হাটে তিল পরিমাণ জায়গা খালি নেই। সবচেয়ে নজর কাটছে মরুর দেশের উট ও দুম্বা। তবে বিক্রেতারা দাবি করছেন ক্রেতা কম হলেও বেড়েছে দর্শনার্থী। এদিকে ক্রেতারা বলছেন ঈদের আরও 2 দিন বাকি। ঢাকায় গরু নিয়ে রাখার জায়গা নেই, তাই একদিন আগে কিনবেন তারা। না, এই গরুটাও আমার আব্বা পছন্দ করছে, তো উনিও মুরব্বী মানুষ, জায়গা দরদাম খুব একটা লাগে নাই। 1,15,000 আর 1,10,000, 1,10,000 ফাইনাল করে লয়ে গেছি আমরা। উনি এটা এই দম্বাটা উনি 2 লাখ টাকা চাচ্ছে, এটা তো 2 লাখ টাকা যায় না। এখন ওনারা এমন চায় পরে দেখা গেলো বেচতে পারে না, পরে ওনারাই ভোগান্তিতে পড়ে। আমরা এখন যে দামটা বলি পরে কিন্তু এই দামটা ওনারা পায় না, এটা ওনারা বুঝতে ভুল করে আর কি। ভাই এখানে আসলে বলতে গেলে আপনি তো দেখছেন জুলাই আগস্টের পর অনেক কিছু একটা চেঞ্জ আসছে। সবার হাতেও এখন দেখেছেন একটা অর্থনৈতিক ক্রাইসিস চলতেছে। ক্রাইসিসের মধ্যে ভাই সবার সামর্থ্য হয় না কেনা, তার মধ্যে দেখেছেন এখন অনেক জায়গায় বন্যাও চলেছে, অনেকে কষ্টের মধ্যে আছে, সবাই কিনতে পারছে না। কিন্তু আশা করি ক্রেতা বাড়বে, বেচা কেনা হবে, তারাও একটা ভালো জায়গায় আসবে, আমরাও নিব, এই আর কি। ছাগল বিক্রেতারা জানান এতদিন তেমন বিক্রি হয়নি, ঈদের আগে বাড়বে। এ সময় তারা দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে হতাশাও প্রকাশ করেন। তারা অভিযোগ করেন পশু বিক্রির জন্য জায়গারও ভাড়া দিতে হয়। ছাগল নিয়ে 25 টাকা, ছাগলের জন্য যে দামে নিয়ে আসি সেই দামও করছে না, দাম কম করছে। বেচা কেনা তো কম, বেচা কেনা যদি আল্লাহ রহমত করে মানে কালকে তো শুরু হবে। হ্যাঁ, তো যে দামে নিয়ে আসে সেই দামও করছে না, দামটা কমই করছে। দেখছেন সে কিনা বেচা শুরু হয়নি, এই যে দামে নিয়ে আসি দাম কম বলছে, আল্লাহ বাসতে কালকে বেচানো শুরু করবে। জায়গার মূল্য দিচ্ছে না, এই কাটার ভিতরে একটু ভাড়া 25,000 টাকা, এই 25 ছাগল আমরা লাভ করে কি করে খাবো? কাস্টমার তো দাম করতেছে অর্ধেক দাম, বুঝছেন? এই হাটের কোনো বিচার নেই। এ সময় মরুর পশু উট ও দুম্বা দেখা যায় গাবতলীর হাটে। এসব পশু দেখতে দর্শনার্থীরা ভিড় করেছেন। বিক্রেতারা জানান দাম করলেও পাওয়া যাচ্ছে না ক্রেতা। দুম্বা আনা হয়েছে আপনার এই যে মিরপুর 1, আপনার এই যে শহীদ যে কবরস্থান আছে ওইখান থেকে। ফার্ম আছে আমাদের, ফার্মে থেকে আনা আর কি। আমরা 6টায় আনছি কালকে রাত্রে, এখনো দামদার মানে শুরু হয়নি আর কি, বেচা কিনার আশায় আছি। মানুষ দামই বেশি করছে আর কি, দাম করে, তারপরে আপনার ছবি টবি তুলে চলে যায়। সেটি একটাই সৌন্দর্য, আপনার বয়স 5 বছর, জুয়ানোর, দেখতে সুন্দর, আপনার ওজন হবে 20 মণ। দাম আমি এই 2-3 দিন আগে আমি 28 লাখ টাকা চাচ্ছি, পরে আবার আমি নিজেই দাম ঘুরেছি, এখন 30 লাখ চাই, বেচা কিনা একদম 28 লাখ। দেশের সবচেয়ে বড় আকারের গরু দেখা যায় এই হাটে। বিক্রেতারা বলছেন তারা ক্রেতার অপেক্ষায় আছেন। এ সময় তাদের চোখে মুখে হতাশার ছাপও দেখা যায়। 4 দিন মোটামুটি গরু কোনো দাম পাইনি। এখানে 2 দিন আগে আসছে, গরু রেস্টমেন্ট নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। এখন অপেক্ষায় আছি, কাস্টমার আসবে, দুই এক কথায় কেনা বেচা হয়ে যাবে, নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। মানে বড় গরু 100-র ভিতরে 1 পিস গরু এক খাটালের থেকে গেছে কিনা সন্দেহ হয়। তো আমার 6 পিস গরু আমি 2 দিন আসছি, একটাও বেচিনি। আমার পাশে আছে এরকম 6 পিস, সেও একটাও বেচিনি। তার পাশে তারা একটা বড় গরু নিয়ে আসছে, সেও বিক্রি করেনি। মানে কাস্টমার ক্রেতা নেই। এমনি ক্রেতা ধরেন যে আজকে দেখতেছি ভালোই আসতেছে, কিন্তু কেবল তৈরি ধরেন যে দাম দরও আর নাই, ক্রেতা ঢুকতেছে, আশা করছি বেঁচে থেকে যাব। 2 দিনের বৃষ্টিতে কাদা জমেছে হাটের অলিগলিতে। তবে সকাল থেকে রোদ দেখা গেছে ঢাকার আকাশে। আবহাওয়া শুষ্ক থাকলে ক্রেতা পূর্ণ হবে হাট। ক্রেতা কম, দর্শনার্থী বেশি, এমনটি অভিযোগ বিক্রেতাদের। ক্রেতারা বলছেন ঈদ যত ঘনিয়ে আসবে ততই বাড়বে বিক্রি। রাজধানীর গাবতলীর গরুর হাট থেকে হাকিম মাহি, ঢাকা জার্নাল।